এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আসাদ ভুঁইয়া। সেখানে বিএনপির নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব তার সঙ্গে। আসাদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে? আমরা এর আগে আমাদের সহকর্মী শেখর আজাদের সাথে যুক্ত ছিলাম, তিনি দেখাচ্ছিলেন বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তিনি দেখাচ্ছিলেন। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এখানে নেতাকর্মীরা ভিড় করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তারেক রহমান হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বৈঠক হবে সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করার কথা রয়েছে, যেমনটি আমরা জেনেছি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে এবং জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। আরেকটি তথ্য বলে রাখি যে এই কমিটির বৈঠকের আগে কিন্তু কিছুক্ষণ পরেই উপদেষ্টা পরিষদ, সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা যেমনটি এখানকার পরিস্থিতি যদি জানানোর চেষ্টা করি, যে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং তাদের মাঝে একটি শোকের ছায়া নেমে এসেছে। সেই শোকের ছায়া অনেকেই কান্নায় ভেঙেও পড়ছেন, যেই চিত্রটি আমরা দেখেছি। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এভারকেয়ারের সামনে প্রত্যেকটি সড়কে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের আপোষহীন নেত্রীর মৃত্যুতে তাদের বিশাল দলীয় এবং রাষ্ট্রের একটি বড় ধরনের একটি ক্ষতি হয়েছে, যেই ক্ষতি আসলে পুষিয়ে নেওয়ার মতো নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তারা কান্নাকাটি করে তার মাগফিরাত কামনা করছেন এবং তারা এমনটা বলছেন যে আসলে তার এই বর্তমান পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করছেন অনেকে। তারা বলছেন যে বিনা কারণে বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে কারাগারে দীর্ঘদিন রেখে তার উপর অমানবিক নির্যাতন করে এবং তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দিয়েই কিন্তু তার শারীরিক অবস্থার এই সংকট মুহূর্ত কিন্তু তৈরি করেছেন। সেজন্য তারা কিন্তু বিচার দাবি করছেন, শেখ হাসিনার বিচার করা হয় যেন। শেখ হাসিনার কারণেই তারা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এত অবনতি হয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করে রাখতে চাই যে আসলে আমরা কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি যে দলের পক্ষ থেকে 7 দিনের শোক পালন করা হবে আজ থেকেই এবং প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা করা হবে। এবং আমরা এমন তথ্য পেয়েছি রাজধানীতে অর্থাৎ ঢাকায় মানিক মিয়া এভিনিউতে যখন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে, সেই জানাজায় সারা দেশ থেকে কিন্তু মানুষ আসবে এবং সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে কখন সে আনুষ্ঠানিক খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে। সে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছেন দেশব্যাপী। আপনারা জানেন যে আপোষহীন নেত্রী বলা হয় খালেদা জিয়াকে এবং এই খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগারে থেকে শারীরিক অসুস্থতা তার বেড়েছে। সেই সাথে তিনি সবশেষ 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। তার আগে থেকেই তিনি তার শারীরিক নানা জটিলতার কারণে কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা নেওয়ার এক পর্যায়ে যখন 23 নভেম্বর তার শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হয়, তখন তাকে কিন্তু এখানে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতেও কিন্তু তাকে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার কথা ছিল, যেমনটি আপনারা জানেন, কিন্তু লন্ডন নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের কিন্তু ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিস্থিতি ছিল না বলেই কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া